আজ বাড়িতে হয়েছিল চিংড়ি মাছ দিয়ে লাউ শাক। তো লাউ পাতাগুলো দেখে আমি একদমই লোভ সামলাতে পারছিলাম না, তাই বানিয়ে নিয়েছিলাম লাউ পাতা চিংড়ি ভাপা। প্রথমে লাউ পাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ পাতার মধ্যে অনেক ধুলো ময়লা লেগেছিল। এখানে দুটো তিনটে পাতা এরম হাত দিয়ে রোল করে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই পাতাগুলো গরম পানিতে দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব, তাহলে পাতার মধ্যে যে এক্সট্রা পানি থাকবে সেটা বেরিয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে এটা না ভাপিয়েও করতে পারো। এখানে নিয়েছি 200 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছের দুটো সাইডেই কিন্তু ময়লা থাকে, সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এরপর ওর মধ্যে অল্প কিছুটা নুন আর অল্প একটু হলুদ দিয়ে মেখে রেখে দিচ্ছি। আমি কিন্তু এখানে চিংড়ি মাছের পুরো খোসাটাই ছাড়িয়ে নিয়েছি আর মাথাটাও বাদ দিয়ে দিয়েছি। আমার বাড়িতে শস্য ছিল না, এই শস্য পাউডারটা ছিল, এটা আমি নিয়ে নিয়েছি 3-3.5 চামচ মতো। অল্প একটু পানি দিয়ে ভালো মতো গুলিয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর কালারের জন্য বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কার বেশ কিছুটা সর্ষের তেল। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে আগে থেকে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম ভাপিয়ে রাখা লাউ পাতাটা আর ওই সর্ষের মিশ্রণটা। সবগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ অনেকটা মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের ঢাকা দিয়ে কড়াইতে একটা স্ট্যান্ড বসে 15-20 মিনিটের জন্য ভাপিয়ে নিলেই রেডি লাউ পাতা চিংড়ি ভাপা। টিফিন বক্সের ঢাকা খুলতেই শস্য বাটা সর্ষের তেলের দারুণ একটা গন্ধ বেরোয়। গরম গরম ভাতের সাথে আমার এই লাউ পাতা চিংড়ি হলে আর কিছুই লাগে না। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই লাউ পাতা চিংড়ি ভাপাটা কে কে ট্রাই করেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও।